আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নতুন অধ্যায় রচিত হচ্ছে। মোজতবা খামেনি হরমুজ প্রণালী নিজের নামে করে নিলেন ট্রাম্প। তেহরানের সংশোধিত শান্তি প্রস্তাবের অপেক্ষায় ইসলামাবাদ। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সাজা বাড়াল দক্ষিণ কোরিয়ার আদালত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালী নিজের নামে করে নিলেন ট্রাম্প। গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ভুল বলে মনে করতে পারে, কিন্তু সবাই জানে আমি খুব কমই ভুল করি। বহুল আলোচিত হরমুজ প্রণালীকে এবার নিজের নামে নামকরণ করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালীর নাম স্ট্রেইট অফ ট্রাম্প বা ট্রাম্প প্রণালী লেখা রয়েছে। এর আগে এক বক্তৃতায়ও ট্রাম্প স্ট্রেইট শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ভুল বলে মনে করতে পারে, কিন্তু সবাই জানে আমি খুব কমই ভুল করি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ হতে বাধ্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বৃহস্পতিবার বলেছেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। এক বিবৃতিতে পেজিশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী কোনো নৌ অবরোধ বা বিধিনিষেধ আরোপের চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ব্যর্থই হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে। তেহরানের সংশোধিত শান্তি প্রস্তাবের অপেক্ষায় ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্যদের জানিয়েছেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ, ওমান ও রাশিয়া সফর শেষ করে তাকে ফোন করেছিলেন। আরাগচি নিশ্চিত করেছেন যে তেহরানের শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করে খুব দ্রুতই তারা একটি বিস্তারিত জবাব পাঠাবেন। ইসলামাবাদ এখন তেহরানের পক্ষ থেকে একটি সংশোধিত প্রস্তাবের অপেক্ষায় প্রহর গুনছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অচলাবস্থা কাটাতে পাকিস্তানের মধ্যস্থতায় দেয়া প্রাথমিক প্রস্তাবগুলো ব্যর্থ হয়েছে। তবে যুদ্ধের ইতি টেনে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ সচল করতে ইসলামাবাদ এখন তেহরানের পক্ষ থেকে একটি সংশোধিত প্রস্তাবের অপেক্ষায় প্রহর গুনছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্যদের জানিয়েছেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ, ওমান ও রাশিয়া সফর শেষ করে তাকে ফোন করেছিলেন। আরাগচি নিশ্চিত করেছেন যে তেহরানের শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করে খুব দ্রুতই তারা একটি বিস্তারিত জবাব পাঠাবেন। এদিকে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে হাতে বন্দুক ও চোখে সানগ্লাস পরা একটি উস্কানিমূলক ছবি পোস্ট করে সরাসরি হুমকি দিয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, নো মোর মিস্টার নাইস গাই, অর্থাৎ তিনি আর ভালো মানুষ হয়ে থাকবেন না। ট্রাম্পের এমন যুদ্ধংদেহী মনোভাব সত্ত্বেও পর্দার আড়ালে বড় ধরনের বিপর্যয় এড়ানোর কূটনৈতিক চেষ্টা এখনও সচল আছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিতর্কে পাকিস্তান স্পষ্ট করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতার মূল কারণ হল ফিলিস্তিন সংকটের সমাধান না হওয়া এবং আরব ভূমিতে ইসরায়েলের অব্যাহত অবৈধ দখলদারি। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ বলেছেন, ইসরায়েলের এই দখলদারিত্বের অবসান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনই কেবল দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে নামমাত্র যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলায় ৮ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে এবং গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে পাকিস্তান এখন তেহরানের পক্ষ থেকে আসা চূড়ান্ত উত্তরের অপেক্ষায় রয়েছে, যা পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণ করবে। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সাজা বাড়াল দক্ষিণ কোরিয়ার আদালত। ইউন সুক ইয়োলের বিরুদ্ধে বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করেছে সিওল হাইকোর্ট।
বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে কারাবন্দী দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সাজা বাড়িয়েছে আপিল আদালত। বুধবার তার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। এর আগে জানুয়ারিতে একটি নিম্ন আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার ঠেকাতে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহার করেছিলেন তিনি। রায়কে চ্যালেঞ্জ করে ইউন ও প্রসিকিউশন দুপক্ষই আপিল করে। ইউন দাবি করেন তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা অবৈধ তদন্তের ভিত্তিতে দেয়া হয়েছিল। অন্যদিকে বিশেষ প্রসিকিউটররা বলেন গুরুতর অপরাধের জন্য তার ১০ বছরের সাজা হওয়া উচিত। সিওল হাইকোর্টের বিচারক বুধবার বলেন আসামিকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হল। রায় তিনি উল্লেখ করেন ইউনের কর্মকাণ্ডের উদ্দেশ্য ও পরিণতি ছিল অত্যন্ত নিন্দনীয়। বিচারক আরও বলেন আসামি শুধু প্রসিকিউটর সহ সংশ্লিষ্টদের আইনসম্মত পরোয়ানা বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করেননি, তিনি প্রেসিডেন্টের নিরাপত্তা সেবার সরকারি কর্মকর্তাদেরও বেআইনি নির্দেশ দেন, যারা রাষ্ট্রের কর্মচারী। তাদের ব্যক্তিগত দেহরক্ষীর মতো ব্যবহার করার চেষ্টা করেছেন। আদালতে কালো স্যুট ও সাদা শার্ট পরে উপস্থিত ছিলেন ইউন। রায় শোনার সময় তার মুখে তেমন কোনো আবেগ দেখা যায়নি। এর বাইরে ২০২৪ সালের শেষ দিকে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার ঘটনায় বিদ্রোহীর নেতৃত্ব দেওয়ার গুরুতর অপরাধে তিনি ইতোমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নতুন অধ্যায় রচিত হচ্ছে, মোজতবা খামেনি। ইরানের সাথে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বৃহস্পতিবার ৩০ এপ্রিল পার্সিয়ান গালফ ডে বা পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন তেহরান নৌপথের শত্রুকে নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করবে। হরমুজ প্রণালীতে নতুন বিধিবিধান ও ব্যবস্থাপনা শান্তি ও অগ্রগতির পাশাপাশি সব উপসাগরীয় রাষ্ট্রের জন্য অর্থনৈতিক সুবিধাও বয়ে আনবে বলে মোজতবা খামেনির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।